হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি আছি। 2 দিন আগেও একটু অসুস্থ ছিলাম, একটু না আসলে ভালোই ঠান্ডা লাগছিল। তো এখন মোটামুটি রিকভার করে ফেলেছি, তাই পড়াশোনায় ব্যাক করেছি। অ্যান্ড অনেকদিন যাবতই আমার ব্লগ আপলোড করা হচ্ছিল না, এই কারণে আমি জাস্ট আমার আপডেটটা দিচ্ছিলাম, মানে দিতেছি, এখন দিচ্ছি। সো একটা ব্যাড নিউজ দেওয়ার আছে তোমাদেরকে। ব্যাড নিউজটা আমি তোমাদের 1 মাসের তোমাদের কাছ থেকে ছুটি চেয়ে নিচ্ছি। আসলে তোমরা খুব শক হতে পারো, 1 মাসের ছুটি কেন, কি হয়েছে, কি জন্যে, বলতেই পারো এত গরম। তারপরে ফ্যান অফ করে আমি ভিডিও করতেছি, নয়তো তোমরা আবার আমার কথা শুনবা না। সো মূলত যেই রিজনে আমি 1 মাসের ছুটি নিচ্ছি সেটা আমার এক্সাম একটু গড়বড় হয়েছে। কেন হয়েছে, কি হয়েছে আমি বলছি, খুলেই বলবো, চিন্তা করো না। সো সেটা তোমরা যারা আমার এক্সামের আগে যে ব্লগগুলো ছিল ওগুলো নিশ্চয়ই দেখছো আশা করি। সো ওগুলোতে তোমরা নিশ্চয়ই এটাও দেখেছো যে আমি কতটা সুন্দর করে পড়েছি এবং আমার প্রিপারেশন কতটা গোছানো ছিল। আমি পড়েছি আর লিখেছি, যেটা আমার অল টাইম ফেভারিট একটা হ্যাবিট। তো যাই হোক, গতবার আমার গতবারের রেজাল্টে আমার খুব অল্পের জন্য আমার গোল্ডেনটা ছুটে গেছিলো, সেটাকে আমি ক্লিয়ার করি। ফার্স্ট মডেল টেস্ট সেটাতে আমার অল্পের জন্য আমার গোল্ডেনটা ছুটে গেছিলো, সম্ভবত 3টা সাবজেক্টের জন্য, 2টাতে এ আর একটাতে A- এসেছিলো। এই কারণে তোমার গোল্ডেনটা ছুটে গেছে। গোল্ডেন হওয়ার জন্য তো সবগুলাতে প্লাস লাগে, রাইট? তখন আমি চিন্তা করেছি যে এখন যা হয়েছে, আমি নেক্সট টাইম আরও ভালো করে পড়বো। এর আমি তা করেছিও। কিছু কিছু সাবজেক্টে আমার আশানুরূপ হয়েছে, কিছু কিছু হয় নাই। আচ্ছা, যেই সাবজেক্ট নিয়ে সমস্যা সেটা তো বলাই হয়নি, সেটার নাম সেটা ইতিহাস বা BGS, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। তো যাই হোক, সেখানে আমি তোমাদের একটু ভিডিও করে দেখাবো না মূলত সমস্যাটা কি হয়েছে। তো হিয়ার ইজ মাই সিলেবাস অ্যান্ড তোমাদের দেখাই। এই ইতিহাস অ্যান্ড এটা সেকেন্ড মডেল টেস্ট। সো আমাদের প্রথমে অধ্যায় ছিল তোমার 3টা অধ্যায়ের উপরে এক্সাম ছিল। সো মিস চাচ্ছিল সেকেন্ড টাইমে 3টা অধ্যায়ের উপরে এক্সাম নিতে। এই কারণে অধ্যায় 4 আর 6টা কেটে দিয়েছিল। এটা কিন্তু মিসের হ্যান্ড রাইটিং, এটা আমি কাটি নাই। এটা ক্লাসে সবার সামনেই মিস আমার সিলেবাসটা নিয়ে কেটে লিখে দিয়েছিল। তো কেটে গিয়ে 4 আর 6টা বাদ দিয়ে 8 দিছিল। তো তোমার মোস্ট অফ দ্য কোশ্চেন 4 আর 6 থেকে এসেছে। তো আমাদের তো এটা অ্যাটলিস্ট ইনফর্ম করা উচিত ছিল যে 4 আর 6টা আবার ইনক্লুড করা হয়েছে সিলেবাসে। তো এরকম কিছুই না, ওনারা ঠুস করে কি ইনক্লুড করে কোশ্চেন বানায় ফেলছে, আর স্টুডেন্ট এখানে গোল্লায় গেছে। আর 9 আর 13 থেকে খুবই কম সংখ্যক কোশ্চেন এসেছে, তোমার 7টা কি 8টা এমসিকিউ এসেছিল, এর বেশি না। আউট অফ সিলেবাস একটা ব্যাপার আছে, আমাদের ওইটাই হয়েছে। আউট অফ সিলেবাস বলতে আমাদের যেভাবে বলা হয়েছে ওই ইনস্ট্রাকশনস অনুযায়ী আসে নাই, মানে তোমার যে অধ্যায়গুলো সিলেক্ট করে দেয়া হয়েছিল ওগুলো থেকে আসে নাই, ওগুলোর বাইরে থেকে এসেছে। এই কারণে আমরা কেউই অ্যান্সার করতে পারি নাই। অস্থির লাগে, বুঝছো, ওগুলো কথা মনে করলে আমার অস্থির লাগে। বাট কমন না পড়লে যে কতটা অসহায় ফিল হয় সেটা আবার আমি ফেস করে এসেছি এক্সাম হল থেকে। এতটা অসহায় ফিল আমি কখনোই করি নাই আমার লাইফে। কি বলবো, খুবই স্যাড কি বলবো, আসলে এতটা ট্রমাটাইজড ছিলাম আমি গত 2-3 দিন যাবত। বাট এখনও যে খুব বেশি রিকভার করেছি আমি এরকম না। বাট হ্যাঁ, গতবার যতটুকু আমার এফোর্ট দিয়েছি আমি এখন আরও ভালো এফোর্ট দিব ইনশাল্লাহ। এখন আমি আমার দরকার পড়লে 200% দিব। গতবার 100 দিয়েছি, এবার দরকার পড়লে 200 দিব। বাট হ্যাঁ, আমি আরও একবার ট্রাই করব, আমার সর্বোচ্চটা দিব। গতবারও দিয়েছিলাম, তো যাই হোক, হয় নাই ব্যাপার না। আসলে আমি সব কিছুই ছেড়ে দিয়েছি।
তো মিসকে কল দেওয়ার পরে মিস আমার আম্মুকে ডাইরেক্ট বলতেছে যে আপনার মেয়েকে পাশ করায় দেওয়া হবে, চিন্তা করেন না। তো আমার আম্মু আসলে এটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না, কারণ যেখানে আমার গতবার হচ্ছে 76% এসেছিল বিজিএসে, তো এবার আমার প্রিপারেশন ছিল A+-এর মতো করেই আমি পড়েছিলাম। তো যাই হোক, এটা শোনার পরে তো আমি পুরাই ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াইছি। এখন আই হোপ যে আমি এখন ওনাদের ফেস করতে পারবো ইনশাল্লাহ। তো আমার 1 মাস টাইম প্রয়োজন গাইস তোমাদের কাছ থেকে, যাতে করে আমি নিজেকে ওয়েল প্রিপেয়ার্ড করতে পারি ফর এক্সাম, অ্যান্ড আমি জানি আমি পারবো ইনশাল্লাহ। আসলে একটা টাইমে মেধাবীরা হেরে যায়, বাট পরিশ্রমীরা কখনোই হারে না। আই গেস তোমরা এই প্রভাবটা শুনেছো, এটা ট্রু, এটা আমি বিলিভও করি। তো আমি মেধাবী হতে চাই না কখনোই, আমি পরিশ্রমী হতে চাই। তো হ্যাঁ, তোমরা আমার জন্য সবাই দোয়া করো যাতে করে আমি আরও ভালোভাবে রিকভার করতে পারি, কারণ এখনও ওই সব কথা মনে করলে আমার অস্থির লাগে। সো আজকে একটু তাড়াতাড়ি কথা বলতেছি, কারণ আমার হাতে বেশি একটা সময় নেই, বুঝছো। আমার 9:30 থেকে হচ্ছে ক্লাস স্টার্ট, অনলাইনে ক্লাস স্টার্ট। সো ম্যাথ ক্লাস, সো খুবই সেন্সিটিভ একটা বিষয়, তাই হচ্ছে আমি একটু তাড়াতাড়ি সব কিছু সারতে চাচ্ছি। অ্যান্ড এর মধ্যে আবার এডিটও করতে হবে। এখন বাজতেছে হচ্ছে 8:50, অ্যান্ড 9:30 থেকে আমার ক্লাস শুরু। সো একটু তাড়াতাড়ি করছি। অ্যান্ড এই 1 মাস কী লেভেল অফ এফোর্ট আমি দিয়েছি এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তো এখানে আমার কষ্টটাই সবচেয়ে বেশি, কারণ যেহেতু আমি ওই অনুযায়ী পরিশ্রমটা দিয়েছি। তো আর কারো কষ্ট লাগার এখানে কথা না, বা সেকেন্ড কোনো পার্টি নাই যাদের কষ্ট লাগবে আমার থেকে বেশি, কারণ পরিশ্রমটা আমি দিয়েছি ভাই। সো এত কষ্ট পাওয়ারও কিছু নাই। অ্যান্ড যারা বলে যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর পেইন, আই ক্যান ফিল ইউর পেইন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ভুয়া কথা। সবাই আমার জন্য মন থেকে দোয়া করো, আমিও তোমাদের জন্য মন থেকেই দোয়া করি। And yeah, that's it for today's video. If you like this video, so please do subscribe and share my videos with your family and friends. Bye bye. Allah Hafiz.